প্রিয় গাইজ আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার অনেকদিন পরে আমরা শুটিংয়ে উপস্থিত হয়েছি। এই যে আমার ভাতিজা, আমাদের নায়ক, আমাদের জনি, আমাদের সোহেল ভাই, আর আমাদের মিষ্টি মেয়ে সূচনা। তো যাই হোক, এই যে চরিত্রের কারণে হয়তো আমাকে এরকম শাস্তি হয়েছে, তো কিছু মনে করেন না, যেহেতু ভিলেনের অভিনয় করছি। তো সবাই এসজি মিউজিকের পাশে থাকবেন, আর আমার এই পারভেজের জন্য একটা ভালো বিয়ের ব্যবস্থা করুন। না আমি বিবাহিত। আচ্ছা, বিয়ে আমার করতে হবে আমি এখন করছে, আর দুটো দিলে পরেই আমাকে বিয়ে করতে সফল। হবে। আর এই যে আমাদের এই বড় ভাই, এর জন্য ভালো একটা মেয়ে খোঁজেন। তাছাড়া তো আমরা দেশে থাকতে পারতেছি না, দেশের মাইয়াগুলো সব অস্থির করে ফেলাচ্ছে। আমার মতো ছেলে বিবাহিত আর সে হচ্ছে অবিবাহিত। হ্যাঁ, যাই হোক, আমরা শুটিংয়ের ফাঁকে একটু ভিডিও করে নিলাম। অবশ্যই এসজি মিউজিকের পাশে থাকবেন এবং ভালো একটা লোকেশনে আমরা আছি, পাশে থাকুন, এনজয় নিন। এটা আমাদের পারভেজ ভাই, ক্যামেরাম্যান, খুবই স্মার্ট এবং খুবই পারদর্শী ক্যামেরার দিকে, অনেক পুরাতন এবং তার ব্যবহার খুবই ভালো। তার সাইডে আছে আমাদের টিকটকার জনি ভাই এবং তার পিছনে দেখা যাচ্ছে আমাদের প্রিয় সুধী, এই যে আমাদের শুটিংয়ের জন্য রেডি হচ্ছি, আমাদের কিরণ ভাই। এই ফেস দেখা যাচ্ছে তো? ক্লিয়ার আছে? হ্যাঁ, ফেস ক্লিয়ার আছে? আমার কাছে মনে হচ্ছে অন্ধকার অন্ধকার। অন্ধকার লাগবে। তাহলে রোদ দাও, ওই যে সাইড। এটা ঠিক আছে তো? ক্যামেরায় ঠিক আছে? ক্যামেরা ঠিক থাকবে না। ও তাহলে ঠিক আছে, বাস। হ্যাঁ, ওকে, ঠিক আছে। রান। হ্যাঁ, রেডি। তুই তো সবই শুনলাম, এখন বলো আমি কি করবো? কি বলো এসব? আর কিছু করি। শোনো, আমার কথা শোনো না। বলি কি, তুমি আমাকে এখন বিয়ে করে ফেলো, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আরে না, কিভাবে সম্ভব? আর সমাজ কি বলবে? আর তুমি ভাবলা কিভাবে যে আমি একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করব, আর আমার ফ্যামিলি এটা কখনো মেনে নেবে? তুমি তো আর পরিবারের কথা ভাবতেছো, আর সমাজের কথা ভাবতেছো, একটা বড় আমার কথা ভাবতেছো না? আরে তোমার কথা ভাববো কি? তোমাকে তো আমি এর আগে অনেকবার বলছি, তুমি একটু ভালোভাবে চলাফেরা করো, নিজেকে একটু সংযত করে চলাফেরা করো। তুমি কি আমার কথা শুনছো কখনো? এখন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে আর তুমি আমার দোষ দিচ্ছ। তো এখানে দোষটা তো তোমারই, দোষটা কি আমার ছিল? আমি তো তোমাকে বারবার বলছি যে তুমি একটু ভালোভাবে চলাফেরা করো। তোমার কারণে তো যে অঘটনটা ঘটলো। আপনার ওটা আমার কলেজ দিবে, তারপর আগে যাওয়াটা না। কানতে কানতে চলে যাবে, আর পরে যাবে। আমাকে ওরা কি এই যে আমরা আমাদের আজকের গল্প ছিল ধর্ষিতা। সেই গল্পের মূল ক্যারেক্টার আমাদের সোনিয়া ম্যাডাম। সোনিয়া ম্যাডাম, আপনার অনুভূতি কিছু বলেন। আমি সোনিয়া নই, আমি সূচনা। ও সূচনা, ডিরেক্টর সরি। সূচনাকে সোনিয়া, আর সোনিয়াকে সূচনা বলতে বলতে শেষ করে দিল। আমার মায়া আন্টি কতবার বুঝাইছে, বেচারা কিচ্ছু বোঝে না।